যে দলের ভিত্তিই হচ্ছে বোমা, সেখানে বোমা ফাটবেই। যে দলের ভিত্তি বোমা, বিশ্বাস বিমা, সে দলের তো বোমা ফাটবেই। আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না, অতীতেও বোমা ছিল। এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শোনেনি, বুথ দখলই শোনেনি, বুথ দখল, রিগিং, থানকাপড় বিতরণ যেন প্রথম শুনছেন। তো তাদের তো সেই ধারাবাহিকতা চলছে। এক মিনিট, হ্যাঁ। কাটোয়া বিস্ফোরণে যে অভিযোগ উঠে আসছে, এই নেপথ্যে যিনি রয়েছেন তুফান চৌধুরী, মূল যে অভিযুক্ত, তাকে 1 বছর আগে জেল থেকে ছাড়া হয়েছে। 1 বছর আগে জেল থেকে ছাড়া পেয়েছে মূল অভিযুক্ত তুফান চৌধুরী, যিনি মূল নেপথ্যে রয়েছেন বলে এলাকায় জানা যাচ্ছে। এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোনো বিবৃতি দিতে পারি না। এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে থাকে, নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে। তৃণমূলই ঢোকাচ্ছে, তৃণমূলই বার করছে, যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে। কারণ প্রাধান্য তাদেরই। মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী তো বলেছেনই, একজনকে দেখিয়ে দক্ষিণ 24 পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি, যাকে তারা হারমাত বলে সম্বোধন করতেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, তোরা তো বোমা বাঁধিস, তুই তো বোমা বাঁধিস, তোরা মারামারি করিস খালি। পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন। তা হয়নি এটা আপনি ভাবলেন কি করে? না, কথা হয়নি এটা আপনি ভাবলেন কি? দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে? কোথায় গেছে ফিরে আসবে? আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটাই বিজেপির স্লোগান। আর ব্যাকড্রপটা তারই প্রতিফলন। বাইরে বিরোধী দলনেতার ছবি উধাও, এটা আমি বিশ্বাস করি না। বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয়ে নয়, তৃণমূলের হৃদয়ে প্রতিষ্ঠিত। কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে। রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয়, আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে, আবার সকাল থেকে শুভেন্দু বাজানো চালু হয়ে যায়। তো ওনার হৃদয়, উনি তো সকলের হৃদয় বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট। একটা মনোজিতের কারণে গোটা সমাজ বা গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, বিষয়টা এরকম নয়। মনোজিতরা একটা ব্যবস্থার ফসল মাত্র, এরা একটা পরিস্থিতির প্রোডাক্ট। একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে অটোনমিকে ধ্বংস করে দেয়, একটা রাজনৈতিক দল যদি প্রকাশ্যে তাদের দর্শন ঘোষণা করে জো জিতা ও সিকান্দার, একটা রাজনৈতিক দল যদি সমস্ত সংসদের নির্বাচন বন্ধ করে সেখানের বাইরের দুষ্কৃতীদের কাউন্সিলর কিংবা এমএলএ কে ইজারা দিয়ে দেয় কলেজের টাকা তোলা, তার নেতৃত্বে কোনো এক দুষ্কৃতীকে, তাহলে তার পরিণতি এটাই হবে। আর পশ্চিমবঙ্গে তো প্রশ্ন করলে জেলে চলে যেতে হবে। আপনারা যত প্রশ্ন আমাকে করছেন, তৃণমূলের প্রশ্ন সাংবাদিকরা বিজেপিকে করছে। আরে তৃণমূলকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেবেন, বিপদ আছে। এই পরিস্থিতি দেখুন, এখানে সংবাদ মাধ্যম আক্রান্ত। এর মধ্যে তো অন্যায় কি আছে? মনোজিৎ মিত্র ওখানকার অবিসম্মানিত নেতা। মনোজিৎ মিত্রের উপরে দলের আশীর্বাদ, মিশ্র দলের আশীর্বাদ আছে। মনোজিতের কেউ ওখানে গভর্নিং বডি তাদের ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে দেখে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত করেছে, তো বার্তা দিয়ে দিয়েছে। তো সেখানের যিনি আধিকারিক আছেন তিনি তো বলবেই ওর সঙ্গে যোগাযোগ করতে, এটা তো স্বাভাবিক আছে। এটাই তো হচ্ছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনোজিতের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মনোজিৎ একটা কুকর্ম করেছে সেটা আপনি বলতে পারেন, কিন্তু চারিদিকে সিস্টেমটাকে এটা বানিয়ে দিয়েছে তৃণমূল। বিভিন্ন জায়গায় হসপিটালগুলোকে বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে রোগী কল্যাণ সমিতির নাম দিয়ে। তো বিজেপিরও তো এমএলএ আছে, বিজেপির যারা এমএলএ আছে সেই বিজেপির এমএলএদের জুরিসডিকশনের মধ্যে যে হসপিটালগুলো আছে সেখানে রোগী কল্যাণ সমিতিতে কোথায় বিজেপির প্রতিনিধি আছে? মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠক করতে যান যে জেলায়, তো যে জেলায় বিজেপির বিধায়ক আছেন, বিধায়িকা আছেন, তাদের ডাকেন না কেন? সুতরাং এটা কোনো সরকারি নয়, এটা কোনো রাজনৈতিক দলের আচরণ নয়। তৃণমূল কংগ্রেস
গত 14 বছরে অক্লান্ত পরিশ্রম করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি। তারা যেটা পেরেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার। শ্রী চৈতন্যদেবকে আপনি অস্বীকার করতে পারেন? রামকৃষ্ণদেব বাংলার, বিবেকানন্দের উৎপত্তি স্থল, আপনি বিবেকানন্দের কথাগুলো নেবেন, রামকৃষ্ণকে গ্রহণ করবেন, আর মা ভবতারিণীর ছবিকে দূরে সরিয়ে রাখবেন। আপনি ফলটাকে আম বলছেন, কিন্তু গাছটাকে আম গাছ বলে মেনে নিতে পারছেন না। সেটা কি হয়? এখন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির যে বাগডোরটা, সেটা সম্পূর্ণভাবেই চলে গেছে মানুষের হাতে। এই নির্বাচন মানুষের নির্বাচন, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন। বাংলা বাঁচতে চায়, সেজন্যই তৃণমূল কংগ্রেসের বিসর্জন চায়, অবশ্যই জগন্নাথ দেবের উপস্থিতি। দেখুন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, দিলীপ ঘোষ কোনো সেলেবেল কমিউনিটি নয়।